হ্যালো বন্ধুরা, আপনি ভুল করে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন। এখন মাথায় হাত, কিন্তু চিন্তার কিছুই নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কিছু ধাপে আপনি সেই ভুল ট্রান্সফারের টাকা রিফান্ড নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ। ভুল ট্রান্সফার বোঝা এবং প্রথম পদক্ষেপ। প্রথমে বুঝে নিন কী ধরনের ভুল হয়েছে। 1. ভুল অ্যাকাউন্ট নম্বর। 2. ভুল আইএফএসসি কোড। 3. ভুল ইউপিআই আইডি। 4. ভুলে কাউকে পেমেন্ট করে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনার ব্যাংক বা ইউপিআই অ্যাপ থেকে সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশন আইডি, ডেট এবং টাইম এবং অ্যামাউন্ট লিখে রাখুন। এরপর প্রথম কাজ হলো আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা। যদি এনইএফটি, আইএমপিএস বা আরটিজিএস হয় তাহলে দ্রুত ব্যাংক ব্রাঞ্চে গিয়ে লিখিত কমপ্লেন করুন। যদি ইউপিআই ট্রান্সফার হয় তাহলে যে অ্যাপ দিয়ে টাকা পাঠিয়েছেন, ফোনপে, গুগল পে বা পেটিএম, সেই অ্যাপের হেল্প সেকশন থেকে অভিযোগ জানান। তার মধ্যে মনে রাখতে হবে, ট্রানজ্যাকশন ভুল হলেও টাকা রিফান্ড তখনই সম্ভব যদি প্রাপক ব্যক্তি টাকা ফেরত দিতে রাজি থাকেন। আরবিআই নির্দেশনা বা অভিযোগ পদ্ধতি। আরবিআই নিয়ম অনুযায়ী আপনি ভুল ট্রান্সফারের ক্ষেত্রে লিখিত অভিযোগ জমা দিতে পারেন। ব্যাংক আপনাকে 7 থেকে 10 দিনের মধ্যে আপডেট দিতে বাধ্য। যদি তারা সাহায্য না করে তাহলে আপনি অভিযোগ করতে পারেন আরবিআই এর ওয়েবসাইটে গিয়ে। করণীয় ও সতর্কতা। ভবিষ্যতে এই ধরনের ভুল থেকে বাঁচার জন্য কিছু টিপস। টাকা পাঠানোর আগে 2 বার রিসিভারের নাম ও ইউপিআই আইডি চেক করুন। ভুল নম্বর হলে ক্যান্সেল অপশন থাকলে সঙ্গে সঙ্গে ব্যবহার করুন। ফোনে স্ক্রিন রেকর্ড রাখতে পারেন টাকা পাঠানোর সময়, যেন প্রমাণ থাকে। ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সচেতন থাকলে সমস্যা কম হয়। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।